এবারে গ্যাংটক ট্রিপে আমার জানা এমন একটা ইনফরমেশন যেটা আমার তোমাদের সঙ্গে শেয়ার করতেই হতো, কারণ পাহাড়ে ঘুরতে যেতে আমরা সবাই ভালোবাসি। আর পাহাড়ে ঘুরতে গিয়ে রাস্তার ধারে এই ফ্ল্যাগগুলোর সামনে আমাদের কম বেশি সবারই ফটো থাকে, কিন্তু আমরা হয়তো অনেক ইনফরমেশনই জানি না যেগুলো পাহাড়ের লোকাল মানুষদের থেকে জানা যায়। ঠিক তেমনই এইবারের গ্যাংটক ট্রিপে আমার ড্রাইভার দাদার থেকে জানা এমন কিছু ইনফরমেশন যেটা আমার মনে হলো তোমাদের সাথেও আমার শেয়ার করা উচিত। পাহাড়ের রাস্তার ধারে কালারিং ফ্ল্যাগগুলোর যেমন আলাদা মিনিং আছে, যেগুলোকে পুজো করে লাগানো হয়, এই হোয়াইট ফ্ল্যাগগুলোর কিন্তু মিনিং অন্য দাঁড়ায়। কারণ কোনো মানুষ পাহাড়ে মারা গেলে তার পরিবারের মানুষেরাই তার নামে তার আত্মার শান্তি কামনার জন্য 108টা বা তার বেশি হোয়াইট ফ্ল্যাগ রাস্তার ধারে এইভাবে লাগিয়ে দেন। হ্যাঁ, এটা কিন্তু আমি আমার ড্রাইভার দাদার থেকেই জানতে পারি, যিনি ওখানকার লোকাল বাসিন্দা। তারপরে আমি নিজেও অবাক হয়েছিলাম, কারণ আমি এর আগে অবধি কখনোই জানতাম না যে কোনো মানুষ মারা যাওয়ার পরে এই হোয়াইট ফ্ল্যাগগুলো লাগানো হয় আর কালারিং ফ্ল্যাগগুলো পুজো করে নর্মালি লাগানো হয়। আচ্ছা, তোমাদের কার কার এই জিনিসটা জানা ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আমি কিন্তু প্রথমবার ড্রাইভার দাদার থেকেই এই ইনফরমেশনটা জানতে পারলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করা উচিত। তার আগে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে নিই। গ্যাংটকে ঘুরতে যাওয়ার আগেই সেখানে কোথায় কোথায় ঘুরতে যাবে সেটার প্ল্যানটা কিন্তু আগেই করে নিও, কারণ গ্যাংটকের এমন কয়েকটা জায়গা রয়েছে যেখানে তোমরা পারমিশন ছাড়া যেতে পারবে না। সেই কারণে তোমাদের একদিন বা দুদিন লেগে যেতে পারে, তাই সেই প্ল্যানটা আগে থেকেই করে যেও। আর এই পারমিশন লেটারটা কিন্তু যে ড্রাইভারকে তোমরা হায়ার করবে সেই ড্রাইভারই তার দায়িত্বে এই জিনিসটা করিয়ে দেয়। তার জন্য একটা টাকা ওনারা চার্জ, যেটা লাগে সেই চার্জটা নিয়ে নেবেন, আর সেটা দিয়েই ওনারা পারমিশনটা বার করেন। ভিডিওতে যে পারমিট লেটারটা দেখতে পাচ্ছ এটার মধ্যেই সমস্ত ডিটেল রয়েছে। এখানে আমি নাম আর সমস্ত পার্সোনাল ডিটেলটাকে আমি হাইড করে দিয়েছি, বাদবাকি সবই নিয়মগুলো লেখা আছে। তোমরা যদি দেখতে চাও পজ করে দেখতে পারো। এটাই হচ্ছে সেই পারমিশন লেটার যেটা আমাদের ড্রাইভার দাদা এক রাতের মধ্যে দিয়েছিল আমাদের জন্য, কারণ আমাদের এরকম কিছু প্ল্যান ছিল না যে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব। তাই চাঙ্গু লেক আর বাবা মন্দিরের পারমিশনটাই উনি আমাদের জন্য বার করিয়ে দিয়েছিলেন। আর নাথুলা পাসের জন্য তোমরা যেতে পারো, কিন্তু সেটার জন্য এক্সট্রা কিছু অ্যামাউন্ট পে করতে হয়, যেটা আমরা অ্যাভয়েড করেছিলাম কারণ আমাদের কাছে টাইমটা খুব কম ছিল। তাই আমরা বলেছিলাম চাঙ্গু লেক আর বাবা মন্দিরটায় আমরা যাব। এরপরে তোমাদেরকে চেকপোস্টে গিয়ে এই পেপারটা দিতে হয়, তারপরে ওনারা চেক করেন। চেক করার পরে তোমাদেরকে একটা টিকিট দিয়ে দেওয়া হবে, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এই টিকিটটাকে নিয়েই তোমাদেরকে যেতে হবে চাঙ্গু লেক আর বাবা মন্দির। আর যাওয়ার পথেই এই সুন্দর একটা ভিউ দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা একটু একটু দেখা যাচ্ছিল। এরপরেই আমরা অনেকটা রাস্তায় এসে গেছি, কিন্তু আমাদেরকে আরও রাস্তা যেতে হবে বাবা হরভজন সিং টেম্পল আর চাঙ্গু লেকের জন্য। তার আগেই সকালের ব্রেকফাস্টটা আমরা করে নিলাম এখানে। পাহাড়ে গিয়ে যদি গরম গরম ধোঁয়া ওঠা ম্যাগি না খাওয়া যায় তাহলে কিন্তু পাহাড়ে আসাটাই ইনকমপ্লিট থেকে যায়। তাই এখানে এসে সকাল সকাল অর্ডার করে নিয়েছিলাম একটা ম্যাগি, একটা ওয়াই ওয়াই। তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এখানেই আমি তোমাদেরকে একটা ছোট্ট ওপিনিয়ন শেয়ার করব। যখন তোমরা পাহাড়ে ঘুরতে আসছো, বাবা মন্দির বা চাঙ্গু লেক আসছো, তখন কিন্তু তোমাদের অনেকটাই ওপরে আসতে হবে। তো সেই কারণে পেট ভর্তি করে একেবারেই খেয়ে আসবে না। তোমরা হয়তো অর্ধেক রাস্তা আসার পরে হালকা ব্রেকফাস্ট করতে পারো, যেমন আমরা এখানে হালকা ম্যাগি খেয়েছিলাম। তো এরপরে আমরা বেশি পেট ভর্তি করে কিছুই খাইনি, কারণ পাহাড়ে যখন তোমরা আসছো জানোই কি হতে পারে। আর আসার সময় অনেককেই দেখলাম এরকম শরীর খারাপ হয়ে যাচ্ছিল, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে এটা আমার শেয়ার করা উচিত। যাই হোক, সকাল সকাল পাহাড়ে গিয়ে গরম গরম ম্যাগি খাওয়ার এক্সপিরিয়েন্স তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই। আর এই জায়গাতেই আমরা দুপুরের লাঞ্চেরও অর্ডার দিয়ে গেলাম, যেটা একেবারেই পাহাড়ি লোকাল থালি আমরা অর্ডার করেছিলাম। আর চাঙ্গু লেক আর বাবা মন্দির থেকে ফেরার সময় এখানে আমরা লাঞ্চটাও করব। তারপরেই সকাল সকাল জলখাবার সেরে আমরা চললাম বাবা মন্দিরের উদ্দেশ্যে। আর ওই যে ইন্ডিয়ার ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, ঠিক ওইখানেই রয়েছে বাবা মন্দির বা বাবা হরভজন সিং এর টেম্পল। আমি তারই কথা বলছি, যার মৃত্যুর পরেও তার অস্তিত্বকে সবাই বিশ্বাস করে। আর শুধুমাত্র ইন্ডিয়াতেই নয়, ইন্ডিয়ার বাইরেও চায়না বর্ডারেও সবাই মানেন বাবা হরভজন সিং তার ডিউটি এখনও করে যাচ্ছেন। তার অস্তিত্বের অনুভব কিন্তু সবাই করেছে। সেই কারণেই হয়তো এই টেম্পলটার কথা তোমরা অনেককেই শুনেছো।
এই টেম্পলে আসার সময় চাঙ্গু লেক, নাথুলা বর্ডার সবই পার করে আসতে হয়েছে, আর অনেকটাই ওপরে রয়েছে এই টেম্পলটা। এখানে বাবা হরভজন সিং এর একটা হিস্ট্রি ছোট করে লেখা রয়েছে। মন্দিরটা ঠিক এরকমই দেখতে, আর মন্দিরে এন্টার করার সাথে সাথেই তোমরা বাবার এই মূর্তিটা দেখতে পাবে। আর এই টেম্পলের রক্ষণাবেক্ষণের জন্য ভারতীয় জওয়ানদেরকেই তোমরা দেখতে পাবে। আর এখানে আসলেই বাবার মৃত্যু থেকে বাবার অস্তিত্বের কাহিনী তোমরা তাদের মুখেই শুনতে পাবে, কিন্তু সেটা ওনারা রেকর্ড করতে বারণ করেছিলেন, সেই কারণে আমি কোনো রকম রেকর্ডিং নিইনি। তোমরা এখন শুধুমাত্র বাবা হরভজন সিং এর মন্দিরের সব ক্লিপগুলোই দেখতে পাবে, তাদের ক্লিপ আমি নিইনি। যাই হোক, তোমরা এখানে আসলে তার প্রসাদও নিয়ে যেতে পারো তোমার বাড়ির জন্য। আরও জানতে পারলাম বাবা হরভজন সিং টেম্পলে স্পিরিচুয়াল ওয়াটার, স্লিপার, ক্লোথ এইগুলো তোমাদের বাড়িতে নিয়ে গেলে তোমাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কিন্তু দূরে থাকবে। এইগুলো ওখানকার জওয়ানদের মুখেই শোনা। তারপরে বাবার মন্দিরের এই প্রসাদটা খেলাম। আর একটা কথা জানিয়ে দিই, বাবা হরভজন সিং এর সমাধি রাখা রয়েছে পুরনো মন্দিরে, যেটা কিনা এই মন্দির থেকে আরও বেশ কিছুটা উপরে। তোমরা যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছ সেই রাস্তা ধরেই কিন্তু আরও উপরে যেতে হয়। সেখানে ট্যুরিস্টদের যাওয়ার অসুবিধার জন্যই এই নতুন মন্দিরটা স্থাপন করা হয়েছিল 1982 সালে। আর বাবা হরভজন সিং টেম্পল থেকেই এই শিব ঠাকুরের মূর্তির সঙ্গেই ওয়াটারফলটা দেখা যায়, যেটা কিন্তু সামনে থেকেই দেখতে দুর্দান্ত লাগছিল। এরপরে আমরা বাবা মন্দির থেকে বেরিয়ে পড়লাম নাথুলা বর্ডার আর চাঙ্গু লেকের উদ্দেশ্যে। বাবা মন্দির থেকে নিচে আসার সাথে সাথেই প্রথমেই পড়ে নাথুলা বর্ডার, তারপরেই পড়ে চাঙ্গু লেক। নাথুলা বর্ডারে যেমনটা তোমাদেরকে আগেই বলেছিলাম, আমরা পারমিট বার করাইনি, কারণ আমাদের সময়টা অনেকটা কম ছিল। সঙ্গে তোমাদের নাথুলা বর্ডারের জন্য এক্সট্রা কিছু টাকা লাগে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র চাঙ্গু লেক আর বাবা মন্দিরের পারমিটটাই বার করেছিলাম, যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম। তোমরা যারা এখনো পর্যন্ত আমার আগের ভিডিওটা দেখোনি, আমার পেজে গিয়ে চেক করতে পারো। এরপরেই পৌঁছে গেছিলাম চাঙ্গু লেকে। আমি এখানে গিয়েছিলাম নভেম্বরের 16 তারিখে। সেই সময় কিন্তু এখানে কোনো রকম বরফ ছিল না, কিন্তু এখন যদি তোমরা যাও তাহলে কিন্তু এই পুরো জায়গাটাকেই বরফের ঢাকা দেখতে পাবে। প্রায় 12,300 ফিট ওপরে অবস্থিত এই চাঙ্গু লেক কিন্তু ফ্রোজেন গ্লেশিয়ার লেক নামে পরিচিত। তোমরা যারা যারা ইস্ট সিকিমের এই 3টে জায়গা ঘুরতে আসছো, তারা কিন্তু পারমিটটা কি করে বার করতে হয় সেটা আগের ভিডিও থেকে দেখে নিতে পারো। আমি আগের ভিডিওতে ডিটেলসে সব কিছু শেয়ার করে দিয়েছিলাম। ইস্ট সিকিমের এই 3টে জায়গা ঘুরতে আসলে পারমিট কিন্তু অবশ্যই লাগবে তোমাদের, সেটা আগে থেকেই বার করাতে হয়। আর এই চাঙ্গু লেকে এরকম আউটফিট পরে ইয়াকের সঙ্গে ফটো তুলতে কিন্তু আমি অনেককেই দেখছিলাম, যেটা সামনে থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই চাঙ্গু লেকের এই দুর্দান্ত দৃশ্যটা কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, কারণ জানুয়ারিতে তোমরা যারা যারা যাচ্ছ তারা কিন্তু পুরোই বরফে ঢাকা দেখতে পাবে। আচ্ছা, তোমরা কারা কারা কোন সময়ে এই জায়গাগুলোতে ভিজিট করেছো, বা তোমরা কি এই জানুয়ারিতে প্ল্যান করছো যাওয়ার, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যদি কেউ এখানে গিয়ে থাকো, তাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, কিন্তু নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড রোপওয়ে চড়ার এক্সপিরিয়েন্স শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে আজকে লাইক করে দিও। দেখা হবে নেক্সট একটা গ্যাংটকের ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা।